ভেরি গুড মর্নিং এভরিওয়ান, স্টক মার্কেট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 30শে এপ্রিল, নিফটির মান্থলি এক্সপায়ারি। যেহেতু পরের দিন আমাদের বৃহস্পতিবার মার্কেট বন্ধ থাকছে, সেই জন্য আজকে নিফটির মান্থলি এক্সপায়ারি সাপোর্ট লেভেল রয়েছে 24,320, 350 এইরকম লেভেলে। রেজিস্ট্যান্স 24,370, 400 পর্যন্ত। এছাড়া অপশান চেন দেখলে 24,500, 300, 400 এগুলোতে অ্যাগ্রেসিভ কল রাইটিং রয়েছে। বুলিশ সেন্টিমেন্ট মার্কেট শেয়ারে নেই। এরপরে যদি মার্কেট ওপরে কিছুটা আপওয়ার্ড মুভমেন্ট দেয় তাহলে ভীষণ পরিমাণে শর্ট কভারিং আজকে দেখা যেতে পারে। ফলে 24,700 পর্যন্ত একটা ভালো রকম মেজর রেজিস্ট্যান্স একটা কাজ করবে আজকে। এছাড়া ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে 55,300 লেভেলটা সাপোর্ট হিসেবে কাজ করছে, 55,500 লেভেলটা রেজিস্ট্যান্স। সেন্সেক্সের ক্ষেত্রে 80,200 লেভেলটা একটা ভালো মতো সাপোর্ট লেভেল রয়েছে। এছাড়া উপরের দিকে 80,430, 450, 500 লেভেল পর্যন্ত একটা রেজিস্ট্যান্স রয়েছে। এছাড়া আগের দিন আমরা দেখলাম যে ইউএসের ট্রাম্প যে বলেছিলেন যে অটো পার্টস যে সমস্ত কোম্পানিগুলো আর কি এক্সপোর্ট করে ইউএসএ তাদের উপরও ট্যারিফ বসবে। যেমন মাদারসান, সোমা কমস্টার রয়েছে, তারপরে ভারত ফোর্জ রয়েছে আমাদের, এগুলো অটো পার্টস আর কি এরা এক্সপোর্ট করে। তো রিলিফ থাকবে ওদের পরবর্তীকালে, ট্যাক্সটা কিছুটা রিলিফ হতে পারে। তো সেই বিষয়ে প্ল্যান করা হচ্ছে। এখনও পর্যন্ত অফিসিয়ালি কিছু জানানো হয়নি, কিন্তু তার আগেই আমরা যেহেতু এই খবরটা রয়েছে তাই জন্য আমরা এই কোম্পানিগুলোকে মানে স্টকগুলোকে ভীষণ পরিমাণে র্যালিতে দেখলাম আগের দিন। তো এগুলোর উপর ফোকাস থাকবে, পরের দিকে কীরকম কী খবর হয়। এছাড়া রেজাল্ট দেখলাম কটা কোম্পানির, যেমন ট্রেন্ড রয়েছে, তাদের রেভিনিউ 28% আপ রয়েছে, কিন্তু নেট প্রফিট দেখছি 55% ফল করেছে। তো এই কোম্পানিগুলো আজকে দেখার থাকবে, ফোকাস রাখতে পারেন স্টাডি করার জন্য। বাজাজ ফিনসার্ভ রয়েছে, তাদের প্রফিট আফটার ট্যাক্স ইয়ার অন ইয়ার 14% আপ রয়েছে, রেভিনিউ আপ রয়েছে 14%, রেজাল্ট ভালো রয়েছে, 1 টাকা করে পার শেয়ার ডিভিডেন্ড ঘোষণা করেছে। ইন্ডিয়া মার্ট রয়েছে, রেভিনিউ মোটামুটি ফ্ল্যাট রয়েছে, 50 টাকা ডিভিডেন্ড ঘোষণা করেছে। দেখা যাক কীরকম কী মুভমেন্ট থাকে। টাটা টেকনোলজি অনেকটা পড়ে গেল একদিন, 6% মতো পড়ে গেছিলো। টিপিজি যে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট ফার্মটা রয়েছে, তারা একটা বিশাল পরিমাণে শেয়ার ব্লক ডিলের মাধ্যমে আর কি অফলোড করেছে। তো সেই জন্য এই স্টকটা পড়ে যেতে দেখলাম আগের দিন। এছাড়া ইন্ডাসইন্ড ব্যাংকের যে সিইও রয়েছেন উনি রিজাইন করেছেন, কারণ ব্যাংক নিয়ে ইস্যু চলছিল, এটা হওয়ারই ছিল। তো কীরকম মুভমেন্ট থাকে সেটা দেখার থাকবে, ফোকাসে রাখতে হবে। এছাড়া টাটা মোটরসও ফোকাসে থাকবে, কারণ 500 কোটি মতো ফান্ড রেজিং করছে সিকিউরিটিজের মাধ্যমে। এই উইকের মধ্যে এই জিনিসটা হবে, তো এই উইকে টাটা মোটরসটা ফোকাসে থাকবে। এছাড়া আমাদের তো ডিফেন্স, যেহেতু আর্মি মোটামুটি 85,000 কোটি টাকা মতো আর্ম প্রকিউরমেন্টের জন্য ডিল করছে। তো ডোমেস্টিক যে কোম্পানিগুলো যারা এরকম আর্মসের মানে পার্টস তৈরি করেন তাদের ক্ষেত্রে মানে তারা অর্ডার পাবে, সেই জন্য আমরা মোটামুটি মাজাগাঁও, গার্ডেন ব্রিজ, তারপর কোচিন শিপইয়ার্ড, এগুলোকে মোটামুটি ডিফেন্সের এই সমস্ত যে স্টকগুলো রয়েছে, হ্যাল রয়েছে, বিএইচএল রয়েছে, তো এই স্টকগুলোকে আমরা আপওয়ার্ড মুভমেন্টে দেখছি। তো এই স্টকগুলোই পরবর্তীকালে ফোকাসে থাকবে, যেহেতু একটা ওয়ারের টেনশন চলছে। প্লাস আমাদের আজকে 11টার সময় প্রাইম মিনিস্টার মোদিজির মিটিং রয়েছে, কী ডিসিশন নেন। অলরেডি একটা খবর এসছে যে 3টে ফোর্সকেই উনি একদম ফ্রিডম দিয়ে দিয়েছেন যে অ্যাকশন নিতে পারে যে কোনো রকমের। আজকে 11টার সময় আরও একটা মিটিং আছে, তো সেটা নিউজটা ফোকাসে থাকবে দেখার জন্য। তো এই রয়েছে। আর এছাড়া আমাদের এফআইআই, ডিআইআই দুজনেরই বাইং চলছে এখনও পর্যন্ত, কারণ ইন্ডিয়ান রুপি রিকভারি করছে 85.05 এরকম রয়েছে। তো যতদিন ইন্ডিয়ান রুপি এইরকম রেঞ্জে রয়েছে, এফআইআই বাইং আমরা দেখতে পাচ্ছি মোটামুটি 2,385 কোটির মতো এফআইআই বাইং দেখছি, ডিআইআই বাইং দেখছি 1,385 কোটির মতো এরকম। এছাড়া প্রাজ ইন্ডাস্ট্রি বলে একটা কোম্পানি রয়েছে, তাদের 56.7% প্রফিট ফল দেখতে পাচ্ছি, 6 টাকা ডিভিডেন্ড ঘোষণা করেছে। তো এই নিউজগুলো আজকে ইন্ডিয়ান মার্কেটে রয়েছে। এছাড়াও আজকে এক্সপায়ারি দেখা যাক, আজকে এক্সপায়ারি সেরকম কীরকম কী মুভমেন্ট থাকে। এছাড়াও 11টার সময় যে মিটিংটা হবে তার ইম্প্যাক্ট কিন্তু মার্কেটে পড়বে আজকে। এছাড়াও আজকে মার্কেট শেষ হয়ে যাওয়ার পর আমাদের ইউএসের জিডিপি ডেটা রিলিজ হবে। তো রিসেশন মানে আসার সম্ভাবনা ছিল, তো দেখার থাকবে জিডিপি ডেটাটা যে কীরকম কী আসে। তো এই রয়েছে আজকে নিউজ। আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট অ্যাডভাইজার নই, শুধুমাত্র এডুকেশন পারপাসে ভিডিও করা। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।